ওই যে নদীর লোকগুলো সেগুলো তুলো। ওই সময় তো যে আমরা বাড়িতে এসেছিলাম নর্মাল হয়ে যাবার জন্য তারপরে শক্ত আছে ভালো দেখা যায়। লোকজন ছিলাম অনেক তো ঠিক আছে চলো। চরকাউয়া খেয়াঘাট এখান থেকে হাজার হাজার লোক প্রতিদিন এরপর যাতায়াত করে। একটু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে গেটটির কারণে। এখন এই গেটটি নির্মাণও করা দরকার, আবার এই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণও দরকার। আপনার কথা শুনতে চাই এই বিষয়ে। কথা দিয়ে তো কিছু হবে না, কাজ দিয়ে সব করতে হবে। আমরা এখানে জলের দুর্ভোগের কথা শুনে এলাকার লোকজন আমাকে জানিয়েছে, আমি এই জন্য আজকে আমাদের প্রধান নির্বাহী নাকি সবাই চলে আসছি যে জায়গাটা আসে তাদের সমস্যাটা কি। ওপারে আমাদের প্রায় 5টা ইন্ডিয়াদের লোকজন এখানে আসে এবং এই ট্রেনিং এখানে যে ইজারাটা ছিল বা যে মানুষের টাকাটা দিত ওইটাও কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি এবং খুব শীঘ্রই আমরা দুজনে দেখে গেলাম এটাকে সংস্কার করে এটা যেন করে ঝুঁকিপূর্ণ না থাকে, মানুষ যেন নিশ্চিত এখান থেকে যাতায়াত করতে পারে সে ব্যাপারে আমরা চিন্তা করলাম, সে ব্যবস্থা ওকে, ঠিক আছে। আমরা ওই পেশার দোকান এই পারমাণবিক দোকান এই যে আর খানা সব দোকান করে দিচ্ছে এই যে বিস্কুট কারখানা বললে দিলে আজকেই সরাই বানাবো যাবে কিন্তু চালাই করছে দোকান ব্যবসায়ীদের এগুলো দখল করে রাখছে ব্যবসায়ী। একটু খাবারের দোকান এগুলো কার? খাবারের দোকান হ্যাঁ রে ঘুমাই গরিব লোক কাজ করে কার এগুলো? গরিব লোক কার? মাহমুদ কানে কথা থেকে বাইক করব কানের মধ্যে বাইক করব সেটা আমি এরকম কথা কোনো মানুষ বুঝতে পারে ভাবছি হ্যাঁ না আমনে এইগুলো সরাইগুলো সব সরা ইয়ে করে রে ওই এই তো দেখাই ওই লোকাই যারা ঘুমায় এগো আর কি। আচ্ছা এখন তো কোনো মালিক নাই, এটা সিটি কর্পোরেশন লয়ে যাইতেই তো পারে। নদীর উপর বসে এই অবস্থা আপনার বলেন ময়লা মাছ এটা কোন ওয়ার্ড আমাদের এটা পরিচ্ছন্ন কর্মীদের বললেন এইরকম যাত্রী শ্রেণী থেকে কি করে যাত্রীরা পাবলিক টয়লেটটা একটু দেখে হ্যাঁ এই পুরা জায়গাটা দখল করা ওই পাশে হাঁটার কোনো জায়গা আছে বাবাকে বল ভাইটা তোর বাবার তো তোমার নিচে ও চাকরি করে জায়গা